এখন আম আর জামরুল পাড়া হবে। তো দেখো কত আম আর জামরুল হয়েছে, কিতনা বড়া বড়া সাইজ, সেই বড়। থাকবি দাও, দিচ্ছি দিচ্ছি। পারবো তো দুটো জিনিস, পারবো আর কেটে পড়বো। জামরুল তো পাখিতে এত পরিমাণে জামরুলগুলো খেয়ে নিচ্ছে, আমরা তো নিজেরা খেতেই পাচ্ছি না, তাই জন্য জামরুল পাড়তে চলে এসেছি। আর এটা দেখো, এই জামরুলটা হয়েছে গাছের একদম গোড়ায়। এটা যখন খুব ছোট অবস্থায় ছিল তখন তোমাদের দেখিয়েছিলাম, এখন বড় হয়ে গেছে। তো আজকে পেরে নিতে হবে। এর থেকে বেশি পাকে, মানে একদম পুরো লাল টকটকে হয়, কিন্তু সেটা পর্যন্ত পাখিরা হতে দিচ্ছে না। মানে এতটা উঁচুতে আছে, দেখতেই পাচ্ছ। এখানে লগাশি দিয়ে পাড়তে হচ্ছে, আঁকশি ছাড়া তো পারা যাবেই না। এই যে জামরুলটা পাচ্ছি, তো জাস্ট আমরা দুটো চারটেই হাতে পেয়েছি খাওয়ার জন্য, কারণ তোমরা দেখতেই পাবে এখনই পাখিতে খেয়ে খেয়ে কীভাবে নষ্ট করেছে। ওরা তো পুরোটা খেতে পারে না, অর্ধেক একটুখানি করে টুকরে আর ফেলে দিচ্ছে, পুরো পাকতে দিচ্ছেই না। অ্যাটলিস্ট ফলটা যে পুরো পেকে লাল হবে, মানে এমনিতে প্রচুর মিষ্টি হয় এই জামরুলগুলো, কিন্তু সেরকমভাবে পাকতেই দিচ্ছে না, তাই জন্য সবুজ অবস্থাতেই আমাদের পেরে নিতে হচ্ছে। তো দেখো সেটাই এখন পারছে, ও তো পারতে পারছেই না, আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় আছে না আছে। আর দেখো এই জামরুলটার কি অবস্থা, ইস খাওয়া খাওয়া খেয়ে রেখে দিয়েছি। এই দিকটাতে আছে ওই মালটা, ওটা মন বলছে খাওয়া। গিরা গিরা, এ বাবা, মানে কষ্ট একদম। ইস, এটা রাখতে দেবে কোনো জিনিস? কত বড়, কি সুন্দর খেতে হতো। শুধু জামরুল নয়, এভাবে লেবুগুলো কিভাবে পড়েছে দেখো, মানে হনুমান এসেছিলো আর যত গাছে লেবু ছিল সব এরকমভাবে ফেলেছে। এই গোড়ার জামরুলটাও তুলে নিলাম, কারণ এটা পাকার আগেই এরা খেয়ে নেবে, তাই জন্য এটাও তুলে নিলাম। আর এবার আম পাড়া হবে, ওইদিকে আম পাড়তে চলে গেছে। লেবুগুলো দেখো এখনও ছোট ছোট আছে, এগুলো বাতাবি লেবুর গাছ। আর এটা কি গাছ বলো তো, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের বেল গাছ। আর এই বেল গাছটায় প্রচুর পরিমাণে বেল হয়েছে, এত বেল হয়েছে। এই বেলগুলো এখন গরমকাল তো জানোই, পেকে পেকে পড়ছে, আর এই বেলের আমরা শরবত করে খাই। তোমরাও কে কে বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখো কত বেল হয়েছে। তো চলো এবার তোমাদের আমি দেখাবো আমাদের যে কিছুদিন আগেই গোলাপ গাছটা বসালাম, তাতে কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। দেখো একদম লাল টুকটুকে গোলাপ হয়েছে একটা। এটা এই গাছের সেকেন্ড গোলাপ ফুল। এর আগে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম। গাছটা এখন কতটা বড় হয়ে গেছে দেখো, আর ফুলটা দেখতে কত সুন্দর লাগছে, সবুজের মাঝে যেন এক টুকরো লাল, মানে একদম সেই সুন্দর একটা গোলাপ, ভালোবাসার প্রতীক। তো এরকম আমি অনেক গোলাপ গাছ বসিয়েছি, নেক্সট আরও ভিডিওতে নিয়ে আসবো। অনেক কালারের গোলাপ ফুল বসিয়েছি, সাদা, হলুদ, অরেঞ্জ, পিঙ্কের বিভিন্ন ভ্যারাইটি। তো যাই হোক, আম জামরুল তো পাড়া হয়ে গেল। এবার সন্ধেবেলা এত গরম পড়েছে যে প্রচণ্ড দই খেতে ইচ্ছা করছিল, তাই জন্য বড়মশাইকে বলেছিলাম যে একটু দই আনতে। তো মিষ্টি দই এনেছে আমার জন্য, শুধু আমার জন্য নয়, আমরা দুজনেই খাবো। তো মিষ্টি দই খেতে তোমরাও কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর শুধু দই নয়, এর সাথে আছে গাছ থেকে পাড়া বেল দিয়ে বেলের শরবত আর গাছের জামরুল, সেটাও আমি খাবো। তো প্রথমেই এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইটা খেয়ে নিলাম। আর যতক্ষণ দই খাচ্ছিলাম ততক্ষণ শাশুড়ি মা রান্নাঘরে বেলের পানা বানাচ্ছিল, মানে বেলের শরবত। সেটা এই গরমকালে নিজেদের গাছ থেকে পাড়া বেল দিয়ে বেলের পানা। দেখো বেল গাছটা দেখিয়েছিলাম তোমাদের, আর বেল পড়েছিল দুটো, সেই বেল দিয়ে মা শরবত করে দিয়েছে, দই, চিনি, অনেক কিছু দিয়েছে। পিঠে দে, প্রাণ পুরো জড়িয়ে গেল। তোমরাও কে কিরকম খেতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো গাইস, তো দেখো এটা আমাদের গাছের জামরুল, আজকে তো পাড়া হয়েছে, দেখতেই পেলে তোমরা। তো এর উপর এরকম তিতলে গেছে, লাল লাল জামরুল দেখো, আরো লাল হয়, আরো লাল হয়, কিন্তু পুরো ডিপ লাল হয়। পরিমাণ খেয়ে নিচ্ছে যে এরকম এটা এখনো হয়নি, পেরে নিতে হয়েছে।
সবুজ সবুজ আছে কিন্তু পেয়ে নিয়েছি এত পুরো লাল হয়, এই তো কিছুই এখনো লাল হয়নি। লাল হতে হতে পাখি সব খেয়ে নেবে। এখন আমি খাই। কি মিষ্টি খেতে, একদম চিনি দেয়া যেন। তোমাদের বাড়িতে কি আছে এরকম সুন্দর জামরুলের গাছ? যদি থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।